গতকালই খুশির মেজাজে আমেরিকার শিল্পপতি তথা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি দপ্তরের কর্তার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সে দেশের ইন্টারনেট পরিষেবা সহ একাধিক বিষয়ে উন্নতির জোয়ার টানতে বৈঠক করেন তিনি। আর সেই বৈঠকের 24 ঘন্টা পেরোনোর আগে ফের একবার বাংলাদেশের জন্য আর্থিক অনুদান বন্ধ করে দিল মার্কিন প্রশাসন। এদিন আমেরিকার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যা মূলত মাস্কের দায়িত্বাধীন, তাদের তরফে একটি তালিকা জারি করা হয়। সেই তালিকায় মূলত কাদের কাদের অনুদান বন্ধ করেছে আমেরিকা তা ঘোষণা করা হয়। নেপাল, কম্বোডিয়া, সার্বিয়ার মতো সেই অনুদান ছাড়াইয়ের তালিকায় নাম রয়েছে বাংলাদেশের। ওই মার্কিন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে 251 কোটি টাকার কাছাকাছি খরচ করত আমেরিকা। এবার তাতে বাদ ফেলল এলন মাস্ক। বন্ধ হচ্ছে অনুদান। ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বের একাধিক দেশে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে আমেরিকা। মূলত দেশের বাড়তি খরচের হ্রাস টানতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এর আগেও বাংলাদেশের অন্তরে উন্নয়নের জন্য হওয়া খরচে হ্রাস টেনেছেন ট্রাম্প।